কোথায় ভাগবা তুমি? পালানের কোনো জায়গা নাই, পালায় যাওয়ার কোনো রাস্তা নাই। কেননা কোরআন আমাদেরকে যখন বলছে ভাগার কোনো জায়গা নাই, আরে কবি ঠিকই বলে। যদি পালায় আপনি আকাশের সিঁড়ি বানায় চলে যান, বলেন না আকাশটা কে বানিয়েছে? চিৎকার দিয়ে বলেন কে বানিয়েছে? মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি জমিনের ভিতরেও চলে যান, আমার মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, হ্যাঁ জমিনের ভিতরের রাজত্বটাও মালিকের। যদি পাহাড়ের ভিতরে গর্ত খুইরা সেখানেও আপনি চলে যান, মালিক বলে ইল্লা বিসুলতান, হ্যাঁ আপনার পালানের কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। শুনেন নওজোয়ান ভাইরা, আজকে আড্ডা দেন নিজের মতো কইরা, ঘর থেকে বের হন মোটর সাইকেল নেয়া, কিন্তু কেউ তো ওইটা জানে না যে আপনি লাশ হইয়া বাড়ি ফিরবেন। মা কান্দে যে বাবা আমি তো কখনো ভাবি নাই মোটর সাইকেল নিয়ে বের হবি আর লাশ হইয়া বেরোতে বাড়িতে ফিরে আসবে। যদি ওইটা জানতাম তোকে বের হইতে দিতাম না। বাবা চিৎকার দেয়া বলে বাবাজি শোনো না, আমি জানি না আমার সন্তান ঘর থেকে বাইরে হইবে সুস্থ অবস্থায়, সাবলীল অবস্থায়। কত সুন্দর আমার ছেলেটা, আমার ছেলেটা কি করে চলে যাইতে পারে বাড়িতে লাশ হয়ে ফিরে আসে। আপনি আমি জানি না যে কখন মালিকের দরবারে চলে যাইতে হবে। সুতরাং জন্ম হয়েছে পৃথিবীতে মৃত্যুর একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। আমার মালিক ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতে সার্টিফিকেটটা দেয়া দেয়। বলে দুনিয়ার মানুষ জন্মের সময় জন্ম স্মরণিকা বানায় কি বানায় না? বলেন বানায় কি বানায় না? বলে জন্ম স্মরণিকা বানায়, বাবা স্মরণিকা বানায়, ফুফা ফুফিরা স্মরণিকা বানায়। আমার মালিক বলে তুই স্মরণিকা দুনিয়ায় রাখবি। দেখ না আজরাইলকে পাঠায় দিছি, আজরাইল আলাইহিস সালাম একটা স্মরণিকা নিয়ে আসে, একটা সার্টিফিকেট নিয়ে আসে। বলে তোর জন্ম হয়েছে মানে নে না তোর হাতে মৃত্যুর সার্টিফিকেটটা দেয়া দিলাম। জন্ম হয়েছে মানে পৃথিবীর এমন কোন ধর্ম নাই, বর্ণ নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলিম বলেন, সকলে একটা বিশ্বাস করে যে আমি ঠিকই মইরা যাব, ওই মালিকের দরবারে চইলা যাব। মালিক বানায় মানে ওইটা মানে যে মইরা গেলে পৃথিবীর কেউ সঙ্গী হবে না, ওর তালিকা যা আছে বলে ওইটা থাকবে না। পাহাড় পরিমাণ সম্পদ বানাইছে, বলে না ওইটা নিজের রয়েছে না। বলে যা কিছু করেন না কেন আপনার কিছু আর রইল না, আপনি একা রইলেন। দুনিয়ায় আসছিলেন একা, ওই কবরেও যাইবেন একা। দুনিয়ায় যেভাবে একা আসছিলেন কান্না কয়রা কয়রা, আমি তো বলি শোনেন ওই কবরে যাওয়ার সময় যেন কান্না না করেন। আপনি হাসিবেন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিয়া গঠন। কবি ঠিকই বলে জীবন সাজাইবা তুমি, পুরা পৃথিবী কাঁদিবে আর আপনি হাসিবেন, কেননা মালিক আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার মালিক বলে সূরাতুল বাকারার মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। তা আপনি আমি বলবো আমার মালিককে তো অস্বীকার করি না। মালিক বলে একটা মিসাল আপনাদেরকে দেই, ছোট্ট একটা মিসাল। রাগ হচ্ছেন আমার কথায়? হ্যাঁ রাগ হয় না, অল্প সময়ে শেষ করে দেব। আমি কথা বলার যোগ্যতা রাখি না। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা ফরহাদ উদ্দিন আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, উনি এসে উপস্থিত আছেন। মজার মজার আলোচনা শোনাইবেন। আমি একটু আমার নওজোয়ান বন্ধুদের সাথে গল্প করব, আমার চাচাজিরার সাথে ওই জান্নাত কেনার জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসলাম। ওনারা নির্দেশ করছেন এর জন্য বসা, নাইলে আমি বসার যোগ্যতা রাখি না। কেননা এটা এত দামি একটা মঞ্চ। যেখানে বৈশা কথা বলতেন আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, যেখানে বৈশা কথা বলতেন আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি। এটা কত দামি মঞ্চ। যেখানে বৈশা কথা বলতেন আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, ফুলতলির সাহেব রহমতুল্লাহি আলাইহি। কত দামি মঞ্চ। যেখানে বৈশা কথা বলতেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। বলে এটা কেমন দামি মঞ্চ। যেখানে বৈশা কথা বলতেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে শুধু তাই নয়, কত দামি মঞ্চ যেখানে বৈশা আমাদের ইমামগণ কথা বলতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখানে বৈশা কথা বলতেন। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি এখানে বৈশা কথা বলতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এটা কেমন দামি মঞ্চ, বলে এখানে এত দামি একটা মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন সরকারে দু আলম, দু জাহানের বাদশা, নবিয়ুনা খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মঞ্চ, এখানে আমি কি করে কথা বলি? তো আমার মালিক বলে কি করে মালিক রে ভুলে যাস? ছোট্ট একটা মিসাল দিলে আপনাদেরকে বুঝতে পারবেন। রাগ হয় না, কারো বিরুদ্ধে চলে যেতে পারে। বলে যখন আপনার স্ত্রীটা প্রেগনেন্ট হয়, সুসংবাদ হয়, বলে হ্যাঁ আমার একটা সন্তান হবে, ছোট্ট একটা সন্তান, যে সন্তান পৃথিবীতে আসবে, আব্বু বইলা ডাক দিবে, আমি তাকে গড়ায় গড়ায় জড়ায় ধরবো। আরে সন্তানটা আবার মাটিতে নামবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে, বাহিরে যাবে, কিচির মিচির শব্দ করবে। রাতের বেলা যদি একটু বাহিরে থাকি, আমার সন্তানটা আব্বু বলে আমার সাথে কথা বলবে, বাবা এখনো আসো না তুমি, কেন তুমি ছাড়া ভালো লাগে না, খানা খাই না। এই স্বপ্ন তো সকলেরই থাকে। বলে গর্বে, মায়ের গর্বে যখন রেহেমের ভিতরে সন্তান যখনই আসে, বলে ওই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, ওইটা দেখার জন্য পাগল পারা হয় কি হয় না? হ্যাঁ, আগ হইতেছেন, বলে পাগল হয়ে যায়। আমার মালিক বলে ছেলে হবে নাকি মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না। যখন মালিক পানি দেয়া দেয়, আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যেখানে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে, ওখানে কিসের গর্ব দেখান, কিসের ক্ষমতা দেখান? আল্লাহকে ভুইলা কি কইরা থাকেন? বলে শুধু তাই নয়, একটা তো ছেলে হওয়া মেয়ে হওয়া ওইটা দেখা। বলে দ্বিতীয়ত আমার সন্তানটা যে হবে, সিজারের ব্যবস্থা করতে হবে। ওই সিজারের জন্য টাকা জমানো শুরু করে দেয়। বলেন মালিকের উপর যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কিসের সিজার? আমার মালিক যদি জীবিত রাখে তো জীবিত রাখবে, যদি মায়েরা ফেলে মায়েরা ফেলবে। ওইটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আপনার আমার মালিকের প্রতি বিশ্বাস নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে রাখেন, আল্লাহকে বইলা থাকবেন আপনি, কোন মালিকরে বইলা থাকবেন? যে মালিক আকাশ বাতাস, আপনি যা না কিছু দেখেন, ক্ষমতাবান দেখেন। বলেন না ক্ষমতাবান আপনাকে দুনিয়ায় কে বানিয়েছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বলে ক্ষমতা দেখায় না, মালিক ইয়াউমিদ্দিন, মালিক বিচার দিবসের মালিক যিনি, উনি তো শ্রেষ্ঠ ক্ষমতাবান। আপনি কিসের উপরে আছেন? কিসের ক্ষমতা দেখান? কিসের উপরে থাকেন? মালিকরে বইলা কি কইরা থাকেন? যেখানে মালিক বলে তোকে যে মাটি থেকে বানাইছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতরে তবেকে আবার রাইখা দেলবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওই মাটি থেকে আপনাকে আমাকে বের হারা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর আপনি আমি ওই রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের যাত্রাটা যে জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে শুরু হয়েছিল। কেননা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরা ওই জান্নাতে চলে যাবেন। আমাদের থাকার জন্য দুনিয়ায় আসে নাই। যুবকের অহংকার থাকবে না। বলে এমন যেন মনে হয়ে যায় যুবকদের একটা লাইন দাঁড়ায় আছে, আর কখন জানে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসে।
বাবার কাছ থেকে ওই যুবকের লাশটাকে, যুবকের রূহটাকে কাইরা নিয়ে যায়। বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে ক্ষমতা দেখান, হাসরের ময়দানে যেদিন দাঁড়াবেন, ভাই ভাইয়ের কাজে আসবে না, বোন বোনের কাজে আসবে না, চাচা চাচি আত্মীয়রা কেউ কারো আজা আসবে না। সুতরাং চলেন ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলি আছে না নাই? বলে ঠিকই যাবেন। যুবকের যেন লাইনটা দাঁড়ায় রয়েছে, আর এমন হয়ে যায় মায়ের কাছ থেকে বলে সন্তানের রূহটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উনার বাহিনী নিয়ে চলে আসে, কিন্তু মা তো দেখে না, বাবা তো দেখে না, ভাই বোন কেউই দেখে না। সকলের সামন থেকে কি কইরা কাইরা নিয়ে যায়। আয় মা তাকায় থাকে, বাবাজি আমার সামন থেকে তুই চইলা গেলি, একটা চিৎকার মারবে, চেঁচামেচি করবে, আত্মীয়রা দৌড়ায় দৌড়ায় আসবে যে চাচি কি হয়ে গেল। বলে দেখ না, ডাক্তার নিয়ে আয় না, আমার সন্তান কেন কথা বলে না। মোটর সাইকেল নিয়ে বের হয়, বাড়িতে লাশ হয়ে আসে, মা চিৎকার দেয় আর লাশটাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে বলে দেখো না আমার সন্তান কেন কথা বলে না, মরে গেছে বোধহয়। তো শুনেন, আত্মীয় স্বজনরা যদি থাকে ওই কাফনের কাপড়টা নিয়ে আসার জন্য বাজারে দৌড়ায় দৌড়ায় যায়, আর চিৎকার দিয়ে বলতে শুরু করে যে ভাইজান আমার ভাইটা মরে গেছে, আমার বাবা মরে গেছেন, আমার মা মরে গেছে, দেন না কাপড়ের কাপড়। বাবার কাপড়ের কাপড়টা হাতে নেয়, মায়ের কাপড়ের কাপড়টা হাতে নেয়। আয় ভাই বোনের নিজের সন্তানের কাপড়ের কাপড়টা হাতে নিয়া বাড়ির দিকে দৌড়ায় দৌড়া বাড়ির মধ্যে যায়, আর যায় দেখে বাড়ির মানুষজন আপনাকে বিদায় জানানোর জন্য জীবনের শেষবারের মতো বলে বাড়িতে রাখতে দেয় না। বলে কি করে, বলে দা কোরাল নিয়া তাড়াতাড়ি কভার করে বলে মাটি খুঁড়া সেখানে রাইখা দেবে। দেখেন আপনার যে বাড়ি ছিল, যেটা আপনি টাকা দিয়ে কিনছেন, যে ঘরটা আপনি বানাইছেন, সাজাইছেন, উচ্চিত করছেন, যে সন্তানকে আপনি বড় করছেন, নিজে না কায়া নিজে কামাইছেন ঠিকই, তো ভোগ করতে পারেন নাই। সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, মা বাবার জন্য বলে সবাই তখন পড় হয়া আমার সব কিছু থেকে আলাদা কইরা ওই কবরে আমাকে নিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। একবার যদি দিল থেকে ভাবতেন, বলে যেদিন মইরা যাবেন, বলে বাড়ির পাশেই এইভাবে প্যান্ডেল কইরা একটা গোসলখানা বানায় না, ওই গোসলখানার মধ্যে আপনাকে যখন নিয়ে যাবে, যদি আদরের ছোট বাচ্চাটা আপনার থাকে যে সারাদিন আব্বু আব্বু বইলা ডাকে, কিচির মিচির শব্দ করে, ভালো লাগে, বাবা বইলা ডাকে, একবার লাফ দিয়ে ওখানে যায়, আবার লাফ দিয়ে কাছে আসে, আবার লাফ দিয়ে মায়ের কাছে যায়, দাদির কাছে যায়, নানির কাছে যায়, চাচির কাছে যায়। ওই ছোট বাচ্চাটা যখন আপনি মইরা গেছেন, কিন্তু ওই বাচ্চা তো বুঝে না, বাবা চইলা গেছে, বাচ্চা তো বুঝে না, মা চইলা গেছে, বাচ্চা তো বুঝে না, দাদা চইলা গেছে, নানা চইলা গেছে। ওই বাচ্চাটা লাশের পাশে আইসা লাশটাকে ঝড়ায় ধরে রাখে। আয় যখনই ঝড়ায় ধরে আর বাবাকে আব্বু বইলা রাখে, বলে আব্বু গতকালকে রাতে না কথা বলছিলা আমার সাথে, গতকালকে না আমাকে জড়ায় ধরছিলা, কি করে আমাকে চাইরা চলে গেলা, এত ডাক ডাকি আব্বু বইলা ডাকে, কিন্তু বাবা কোনো জবাব দেয় না। আয় মায়ের দিকে ইশারা দেয়া, বলে আম্মু আমার বাবা কেন কথা বলে না, আমার বাবার কি হয়ে গেল, বাবা বাহিরে কেন শুয়ে আছে। আয় ওই আপনার স্ত্রী যে থাকবে, আপনার স্ত্রীও চিৎকার দিয়ে কাঁদবে, চিৎকার দিয়ে চেঁচামেচি করবে। আপনার মা যদি বাইচা থাকেন, মা লাশটার দিকে তাকায় থাকবে আর বলবে খোকামণি আমার, বাবাজি আমার, আমাকে না পাইলে তুই খানা খাইতি না। অনেক যুবকরা তো এমন আছে, বলে বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তবুও মায়ের কাছ থেকে আদর পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়। মায়ের কাছে যায়, বলে মা আমার মুখে খাবার তুলে দাও, নাইলে খামো না। এত আদরের মাকে রাইখা আপনি যেদিন চলে যাবেন, আপনার মা চিৎকার দিবে, কান্না করবে, বাবাজি আমি ছাড়া কি করে থাকবি। দুনিয়ায় যখন কাউকে বিদায় দেওয়া প্রবাসে পাঠানো হয়,
আয় মা চিৎকার দেয়, কান্না করে, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকায় থাকে। ওই বাবা ভিতরটা ফাইটা যায়, বলে মানুষের সামনে কান্দে না। বাবা কেন কান্দে না? বলে সন্তান কষ্ট পাবে। যখনই সন্তানটা চলে যায়, বাবা বুক ফাটিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করে দেয়। আয় দুনিয়ার সামান্য বিদায় যখন দেয়া হয় তখনই কেউ সহ্য করতে পারে না। আর ওই হাসরের ময়দানের এমন একটা বিদায়, কবরের এমন একটা বিদায়, যে বিদায়ের পরে আর কখনো দুনিয়ায় ফিরে আইবেন না। যে বিদায়ের পরে আপনার বাবা আর কখনো কাজে আসবে না, মা কাজে আসবে না, ভাই বোন কেউই কাজে আসবে না, সকলেই পর হয়ে যাবে। কেননা দুনিয়ায় আসছিলাম তো একা, আমাদের দুনিয়াতে আপন তো জন্মের সময় কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। তো গোসলখানায় যখন নিয়ে যাওয়া হয়, আপনার আদরের ছোট বাচ্চাটা আপনার দিকে একটা আঙ্গুল ইশারা দেয়া বলবে, আমার বাবার শরীরে পানি ঢাইলো না। আপনার মা বাইচা থাকলে আঙ্গুল দেয়া বলবে, শীতের সময় বাবা সহ্য করতে পারবে না, আমার সন্তান সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, তোমরা কি করা নিষ্ঠুরের মতো পানি ঢালো, আমরাই তো ঠান্ডা সহ্য করতে পারি না, ঢাইলো না পানি। মানুষ এতটাই নিষ্ঠুর হয়ে যাবে, বলে আপনার উপর জোরপূর্বক কইরা পানি ঢাইলা দিয়া জীবনের শেষ বিদায় নাকি আমাদেরকে দেয়। জীবনের শেষ বারের মতো অন্যের হাতে নাকি গোসল কইরা নিতে হয়। আর গোসল করবেন না পৃথিবীর বুকে, বলে গোসল করায়া সাদা কাফনে মুড়ায়া দুনিয়ার দামি দামি কাপড় গুলা আমাদের শরীর থেকে খুলে দেওয়া হয়, মা বোনদের কান থেকে। আপনি ভাইয়া হইয়া যে আপনার বোনের জন্য একটা কানের দুল কিনা দিছিলেন, যে বোনকে একটা নাকের জন্য কিনা দিছিলেন, আপনি ভাই হইয়া কি করে স্বার্থপরের মতো নিজে নিজে আবার খইলা নিতেছেন। আপনার দামি দামি যে কানের দুলগুলা, নাকের দুলগুলা, শরীরের দামি দামি কাউন কাপড়গুলা সবই খইলা নেওয়া হয়, কিছুই আর থাকে না। আপনি ভাই হইয়া খইলা নিতেছেন, আপনি বাবা হইয়া কি কইরা কইলা নেন, কি করে ওইটা পারেন? বলে ঠিকই ওইটা করতে হবে। সাদা কাফনে মুড়ায়া একটু সুগন্ধি লাগায়া এই কাফনটা মুড়ায়া মুড়ায়া যখন আপনাকে ওইভাবে ধৈরা ধৈরা বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে রাখা হবে চৌকিতে, আপনার মা বলবে জীবনের শেষ বারের মতো এখনই দেখা ফেলবো। লাশের পাশে তো একজন লোক থাকে, বলে সে শুধু মুখটাকে সরায় দেয় দেখার জন্য, বলে একবার তাকে দেখবো। মুখটাকে যে সরায়, যে দায়িত্বে থাকে, তাকে আপনার মা যায় বলবে বাবাজিকে আর ডিস্টার্ব করবো না, এই শেষ বারের মতো এখনই দেখা ফেলবো, আর দেখতে পারবো না। একটু পর পর যায় আপনার লাশের পাশে যায় আপনার মা চিৎকার দেয় আর কান্না করতে থাকে। লাশটাকে যখনই দেখছে চোখের পানি গোড়া আপনার লাশের উপর কাপড়ের উপর পড়ে জড়ায় জড়ায় পড়তে থাকে। হঠাৎ করে মা যখন লাশটাকে জড়ায় ধরে আর চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায়, বলে বাবাজি আমার, কি করে আমারে ছাড়া তুই থাকবি? তোরে না 10 মাস পেটে নিছিলাম, এতদিন দুষ্টামি করতি, তোর দুষ্টামি ভালো লাগতো, ঘর থেকে বের হইতি, ঠিক মতো খানা খাইতি না, না না আমার ওইটা ভালো লাগতো, আজকে আমারে চাইরা ওই কবরে কি করে থাকবি? কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই যেখানে নাই সেখানে কি করে থাকবেন বলেন? আমাদের সকলের বেলায় তো ওই রকমটা হইতে হবে। বলে লাশ হয়ে যাব, কাফনের কাপড়টা শরীরে মানুষজন পরাবে। 4 পাওয়ালা বাহন তো চিনেন আপনারা? হ্যাঁ, 4 পাওয়ালা বাহন এমন একটা বাহন, যে বাহনের জীবনে আপনারা উঠেন নাই, আমি উঠি নাই, কেউই উঠতে চায় না। বলে ওই বাহন তো এমন একটা বাহন, যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, শোন না তুই আমার বুকে আসবি, এমন হয় আসবি, আমি কিন্তু এমন একটা বাহন, যাত্রা করি ঠিকই, তোকে আমার বুকে উঠাই ঠিকই, আমার পিঠে তোকে উঠাই ঠিকই, কিন্তু আমি টাকা পয়সা নেই না, আমি কোনো ট্যাক্স নেই না, আমি এমন একটা বাহন, আমার বুকে উঠবি, তোরা আমল আখলাক দিয়া আমার বুকটা ভরপুর করে দিবি, আমার বুকটা শান্তি হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। ওই 4 পাওয়ালা বাহন যখন বাড়ির দিকে নিয়ে আসা হবে, আপনার মা যখন বাহনের দিকে তাকাইবে, বলেন দুনিয়ার কোনো মা কি সহ্য করতে পারবে নাকি? হ্যাঁ,
দুনিয়ার কোনো বাবাও তো সহ্য করবে না ওই 4 পাওয়ালা বাহন বাড়ির দিকে নিয়ে আসা হবে, কিন্তু আপনার মা তাকায় থাকবে। দরজার মধ্যে চৌকাঠ থাকে না, বলে ওই চৌকাঠের মধ্যে ধরবে আর বড় বড় চোখ কইরা এদিক তাকাবে ওদিক তাকাবে, ডানে বামে তাকাতে থাকবে। বলে কাফন কাফন পড়ায়া ওই 4 পাওয়ালা বাহন আমার সন্তানকে ওইটার মধ্যে তুইলা তোমরা নিয়ে যাইবা, আর নিও না, কিছুক্ষণের জন্য রাখো না আমার ওইখানে। বলে মানুষজন কেউই কথা শুনবে না। ওই 4 পাওয়ালা বাহন আত্মীয় স্বজনরা যখন নিয়ে আসবে, মায়ের কাছ থেকে কাইরা নিয়া কাপড়ের কাপড় সহ আপনাকে জড়ায়া দইরা ওই 4 পাওয়ালা বাহনের উপর তুইলা মসজিদের মাইক থেকে এবার যখন ঘোষণা দেওয়া হবে, শোনো না, অমুকের বেটা অমুকের বেটি, বলে অমুকের ছেলে অমুকের ছেড়ি, জানাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। এই কথাটা যখন আপনার আদরের স্ত্রীর কানে যাবে, বলে স্ত্রী সহ্য করবে না, স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে, স্বামী আমার আমাকে চাইরা কি করে চইলা গেলা, কাকে স্বামী বইলা বইলা ডাকবো, স্ত্রী কানবে চিৎকার দিবে চেঁচামেচি করবে। আপনার আদরের সন্তানরা শুধু চোখের পানি জড়াবে, চিৎকার দিয়ে কানবে চেঁচামেচি করবে। একটু পরে যখন জানাজার নামাজ শুরু হয়ে যায়, জানাজার আগ মুহূর্তে আপনার সন্তান বাইচা থাকলে, ও নৌজওয়ান ভাইরা কোথায় আছেন আপনি, কোন দুনিয়ায় আছেন, আজকে চলে যাবেন, কালকে আপনার মা ভুলে যাবে আপনাকে, আপনার বাবা ভুলে যাবে আপনাকে, আপনার বন্ধু বান্ধবী সকলেই ভুলে যাবে। যে বান্ধবী যার জন্য সময় কাটাইতে ভালো লাগে না, ওয়াজে আসতে ভালো লাগে না, যে বান্ধবীর জন্য বলে সারা রাত জায়গা থাকতে ইচ্ছা হয়, ওই বান্ধবী কোনো কাজে আসবে না। ওই গান্দা বান্ধবীরা আপনি মরে যাওয়ার 2 দিন পরেই আপনার ঠিকই বইলা যাবে, বলে আপনার কথা আর মনে করবে না, হয়তো 2-1 বার বলবে, আপনার জন্য দোয়া করবে না, আপনার কাজে আসবে না, বলে কেউই কাজে আসবে না, বাবা মায়ের কাজে আসবে না, সবাই স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে দেবে। এই যে আপনি এত দামি দামি গহনা কিনে দিছিলেন আপনার স্ত্রীকে, কিছুদিন পরে আপনার স্ত্রী হয়তো আরেকটা বিয়ে কইরা আরেকজনের সাথে সংসার কাটাবে, তা আপনি একা ঠিকই থাকবেন। বলে শুনেন, সন্তান যখন চলে যায় মা কান্না করে বুকটা ফাইটা যায়, কিন্তু কিছুদিন পরে ওই মাটাও স্বাভাবিক হয়ে যায়, বাবাও স্বাভাবিক হয়ে যায়, কামাই করতে বের হয়ে যায়, বন্ধু কাজে আসে না, বলে বন্ধু স্বাভাবিক হয়ে যায়, সবাই স্বাভাবিক ঠিকই হয়ে যায়। তো জানাজা পড়ে ওই 4 পাওয়ালা বাহন, যে বাহনের মধ্যে সর্বপ্রথম আপনার আপন জনেরা ওই পায়াতে ধরবে, আর কিছু আত্মীয়রা পায়ের সাথে সামিল হবে, বলে সবাই দইরা দইরা ওই বাড়ির আঙিনা দিয়া যখন কবরের দিকে নেওয়া হবে, আপনার মা যখন ওই ঘর থেকে তাকায় থাকবে, কুকা বইলা ডাকবে, আপনার আদরের বোনটা, যে বোনটাকে না দেখলে হঠাৎ করে মন চায় আমার বোনটা কি করে আমাকে ছাড়া নানার বাড়িতে চলে যায়, ভালো লাগে না, ওই আদরের বোনটা ঘর থেকে তাকায় থাকবে আর কান্না করতে থাকবে। আপনার কন্যা সন্তানটা আপনার দিকে আব্বু বইলা বইলা কান্না করবে, চিৎকার দিবে। এতটা নিষ্ঠুর আপনি আমি হয়ে যাব, যখন লাশ হয়ে যাব কোনো কথার জবাব দেব না, বলে লাশ যখন হব কবি ঠিকই বলে ওই উড়াল দিয়া যখন পরাণ পাখিটা চলে যায়, বলে কেমন পাখি, যেটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়, বাংলায় ওইটাকে আত্মা বলা হয়, আত্মা বলেন আর রূহ বলেন। যেদিন ওই পাখিটা উইরা যাবে, রিজান লা তামশি, আপনার পা থাকবে ঠিকই কিন্তু চলতে পারবেন না, ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, দুই হাত কোনো কাজে আসবে না, ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, বলে চক্ষু থাকবে, চামড়ার চক্ষু। দুনিয়া আজকে দেখেন, বলে যেদিন পরাণ পাখি ওরা যাবে, আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে কিন্তু আপনি দেখবেন না। উজুল্লাহ তাসমা, বলে কান আছে ঠিকই, দেখা যায় ঠিকই, বলে আর কথা শুনে না, দুনিয়ার কারো কথা শুনে না। বাবা কান্না করে, বলে কান্না শুনে না, মা কান্না করে, বলে কান আছে ঠিকই, আর শুনতে পায় না। ভাই বোনেরা কান্না করে, বলে না আর শুনে না। সন্তান কান্না করে, চেঁচামেচি করে, বলে না আর শুনে না। বলে কোনো কাজে কেউই আসবে না।
আপনি ঠিকই কবরে চলে যাবেন। বাড়ির আঙিনা দিয়া মানুষ স্বার্থপরের মতো আপনাকে সেখানে নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে মালিক বলছিল যে মাটি দেইগা তোমাকে বানাইলাম, ওই মাটির ভিতরে তোমাকে রাইখা দেব, আবার মাটি দেইগা তুলবো। হায় মানুষজন তাড়াহুড়া কইরা আপনার বাবা সর্বপ্রথম নিচে আপনাকে লাশটা রাখার জন্য, মাটি চাপা দিয়ে আসার জন্য নিচে নাইমা পড়বে। বলে আপনার আপন ভাই থাকলে মাটির নিচে নাইমা থাকবে, বলে তুই রাখ। আল্লাহ বলে তোরে তো আপন না, দেখ তোর নিজের হাতে আমি তোর বাবাকে আমি কবরে রাখাই দিতেছি, তুই নিজে মাটি চাপা দিয়ে মাইরা ফেলতেছস, তুই নিজে মাটি চাপা দিয়া আর ফিরে নিয়ে আসবি না। এটা ঠিকই জানিস, সন্তান হইলে তোর বাবার লাশটার উপর মাটি চাপা দেয় না, মালিক ওইটা করায়, বলে ওইখানে রাখায়া আল্লাহ রাখায়া বলে জানা সবাই বাড়ি চলে যায় না, ওই বহু দূরে যেখানে আপনার বাবা বলে খোকা আমার সন্ধ্যা যখন হয়ে যায় ওই বাঁশটা থাকতে পারে, ওখানে জিন ভূত থাকতে পারে, যাইও না বাবা যে আমার, জিন আসর করতে পারে। বলে যে বাবা নসিহত করছিল না, ওই বাবারে আপনি কি কইরা ওই বাঁশটারের নিচে রেখে আসছেন? যে বাবা সারা জীবন আপনাকে বলছে ওই বাঁশটারের পাশে যাবি না, কিন্তু আপনি এতটা নিষ্ঠুর হয়ে গেছেন, বাবাকে বাঁশটারের মধ্যে রেখে আসছেন, আপনি এতটা নিষ্ঠুর হয়ে গেছেন। যেই মা একটা ডিম ভাইজা আপনাকে 2 বেলা খানা দিত, নিজে খাইতো না, বলতো খিদা নাই, ওই মাকে কি করে আপনি ওই বাচ্চাদের নিচে রেখে আসতে পারছেন? মাকে কি করে আপনি ভুলে গেছেন? যেই মা আপনাকে 10 মাস গর্ভের ভিতরে রাখছে, আপনাকে আপনার জন্য এত কষ্ট করছে, দুনিয়ায় আসছেন আপনি, আপনি যখন প্রস্রাব করে দিতেন মা প্রস্রাবের উপর শুয়ে থাকতো, আপনাকে ভালো জায়গায় দিয়ে দিত, বলে ওই মাকে আপনি কি করে বাঁশঝাড়ের নিচে রাইখা আসছেন? বলেন এখানে হয়তো এমনও আছেন নিজে কাঁধে কইরা কইরা বাবার লাশটারে কবরে নামাইছেন, নিজে কাঁধে কইরা কইরা ওই মায়ের লাশটা হয়তো কবরে নামাইছেন। কেউ ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, সন্তান সন্ততির লাশটা ওই কবরে নামাইছেন। মনে রাখেন আজকে আপনি জিন্দা আছেন পৃথিবীতে, কালকে আপনি নাও থাকতে পারেন, আপনি চলে যাইতে পারেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেননা প্রত্যেক প্রাণী তো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে? নদীতে পয়লা হবে, বন্যার পানিতে হবে, গাড়ি অ্যাক্সিডেন্টে হবে, প্লেন অ্যাক্সিডেন্টে হবে, ঘুমের করে হবে, নাকি পাহাড়ে যায় হবে, নাকি সাপে কামড়ায় হবে, ওইটা পৃথিবীর কেউই জানে না। মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, বলে একজন জানেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আহা, আমার মালিক বলে আমি জানি তোকে কখন মায়েরা ফেলবো। আজকে এখানে দিনের মাজমায় বসে রয়েছেন, গোনা নিয়ে যদি কবরে যান আর গোনা নিয়ে যদি বাড়িতে যান, এত মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ কইরা কষ্ট কইরা ওই কবরে যদি আপনি পবিত্র না হয়ে যান, তাহলে কি বা কাজে আসলো? ও নৌজওয়ান ভাইরা, আপনাদের কাছে অনুরোধ কইরা বলি, জীবনে যত অন্যায় করছেন আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচাজিরা, আপনারা জান্নাতের বড় কাছাকাছি চলে গেছেন, আল্লাহর বড় কাছাকাছি চলে গেছেন। আমার যে মা বোনটা আজকের বয়ানগুলা শুনতেছে, বলে যে মা বোনটা আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, একটু চিন্তা করা দরকার। সামান্য জীবন, ছোট জীবন, এই জীবন ছাইরা ঠিকই চলে যাইব কবরের মধ্যে। মানুষ ঠিকই ওই কারণের মধ্যে রাইখা আসবে, ওই কবরে যখন রাইখা আসবে সবাই চলে যাবে, একা একা রাইখা আসবে। বলেন কবরের মধ্যে যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ তো বলছেন দুনিয়ার যে আপনার শরীর আছে, ওই শরীরের ভিতর যেভাবে রূহটাকে দেওয়া হয় কবরে সেভাবেই দেওয়া হবে। কেউ বলছেন তো না ওইভাবে না, স্বপ্নের মতো কষ্ট দেওয়া হবে। তো চলেন যেভাবেই হোক না কেন, আপনি যখন কবরে যাবেন আপনার আদরের জনমত, আপনার আদরের আত্মীয় স্বজনরা সকলে ঠিকই আপনাকে একা একা চলে আসবে, মাটি চাপা দিয়ে চলে আসবে, ওখানে একা একা থাকবেন।
তো শুনেন, ওখানে একা যখন থাকবেন, ভিতরে যখন আবার রূহটাকে দেয়া হবে, দুজন ফেরেশতা আসবে। আপনি যখন দেখবেন, ডান দিক দিয়ে আপনি হাত রাখবেন যে কোথায় আসলাম, হয়তো ঘরের মধ্যে বন্দি হয়ে গেছি, না হয় রাত হয়ে গেছে, আমি শুয়ে রয়েছি, তাকায় দেখবেন, হাত দিয়ে ধরবেন আর আব্বু বইরা চিৎকার দিবেন। যখন দেখবেন মাটি ছাড়া আর কিচ্ছু হাতে লাগে না, আপনি বাম দিকে হাতটা দিবেন, বলে তখনও মাটি দেখা যায়। সামনে হাতটা দিবেন, বলে তখনও মাটি দেখা যায়। নিচের দিকে হাত রাখবেন, বলে তখনও মাটি দেখা যায়। দুনিয়ার সমগ্র ক্ষমতা আপনার চলে যাবে, আর কেউ আপনার আপন থাকলো না। বলে মাটির ভিতরে রেখে আসছে, আপনার ভিতরে রূহটাকে দেওয়া হয়েছে, শুধু মাটি আর মাটি দেখা যায়। তো যখন কবরে আপনি দেখবেন শুধু মাটি দেখা যায়, আপনি সন্তানের নাম দিয়ে ডাক দিবেন যে বাবাজি কোথায় গেলি তুই, আমাকে কেন কবরে রেখে গেলি, বাঁচা না ওখান থেকে আমাকে, সাপ বিচ্ছু যদি চলে আসে আমি একা থাকতে পারবো না, এখান থেকে আমাকে নিয়ে যা। বলে দুনিয়ার কোনো সন্তান কি কথা শুনতে পাবে নাকি? বলে না না, কেউই কথা শুনবে না। সন্তান যখন মইরা যাবে, বাবার নাম ধরে ডাকবে, আব্বু আমার এত মায়া দুনিয়ায় কর্তা, আমাকে চাইরা মাটি চাপা দিয়ে চলে গেলাম, দেখো না সাপ বিচ্ছু আমার ভয় করে, আমাকে বাঁচাও না। চিৎকার দিবে, চেঁচামেচি করবে, দুনিয়ার কেউ আওয়াজ শুনবে না। ভিতরে যখনই রূহটা আসবে, একটু পরে তাকায় দেখবেন কিসের জন্য একটা শব্দ শোনা যায়। বলে কিসের শব্দ এখানে আসে? বলে শোনো না, আমরা তো সাধারণ কেহ নয়, দুনিয়ার সাধারণ কেহ নয়, এটা দুনিয়ার জগৎ নয়, এটা কবরের জগৎ, এটা দুনিয়ার আলোর জগৎ নয়। সূর্য দেখো সূর্য ওঠে, তোমাকে আলো দেয়, চন্দ্র দেখো চন্দ্র ওঠে তোমাকে চলার জন্য, রাতের বেলা সহায়তা করে, তারা মিটিমিটি করে, দুনিয়ার মানুষজন কত রং বেরঙের হয়ে যায়। বলে এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা কবরের জগৎ। শুনো না, চলে আসলাম আমরা, এবার দেও জবাব দেও, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, তুমি এবার জবাব দেও না। ওই যে বলছিলা তোমার নবী প্যারে হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শিখায় গেছিলেন। বলে কবরে কয়টা প্রশ্ন করা হবে? বলেন কয়টা প্রশ্ন? সকলে বলেন না, একটু দেখান না হাত দিয়া। কবরে 3টা প্রশ্ন করা হবে। জানেন তো প্রশ্নগুলা কি? বলে প্রশ্নগুলা শিখা গেলে কি পারবো নাকি জবাব দিতে? হ্যাঁ, বলে শিখা চলে যাবো, আরবিতে শিখবো, আমি জবাব দেয়া দেব। বলে না, ওইটা কোনো কাজে আসবে না। যদি ওইটা কাজে আসতো, আরবিরা সকলেই জান্নাতে হয়ে যাইতো, সবাই জবাব দেয়া দিত। বলে 3 প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে? চিৎকার দিয়ে বলেন না আমাদের রবকে, সকলে বলেন আমাদের রবকে। আমার দিনুকা। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? সকলে সাক্ষী দেন আমাদের ধর্মের নাম কি? সকলে সাক্ষী দেন না আবার, আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ হ্যাঁ, মান হাদার রাসূলুল্লাহি ফি বয়সা মিনকুম মান নাবিয়ুকা, বলে তোর নবীকে? বলেন না আমাদের নবীজির নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ায় আসতে দেরি হয়েছে আপনাকে আমাকে ওই কবরের অন্ধকার থেকে বাঁচানোর জন্য, ওই হাসরের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য, তিনি দুনিয়ায় সাজদায় লুইটা পড়তে দেরি করে নাই, সাজদায় লুইটা গেছেন আর বলতেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো শুনেন, চলেন, আমাদের জিন্দেগিটা সামান্য জীবন, চলে যাইতে ঠিকই হইবে। ওই মরণের আগে আগে আমরা কবরের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ।